ফিলিপিন্সের ক্ষেত্রে যদি এরকম বলা হয় মানে টাফ সিচুয়েশন, যেমন অস্ট্রেলিয়া সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজ, এই ধরনের টাফ সিচুয়েশনের মধ্যে একজন ক্রিকেটার হিসাবে আপনি যদি মনে করেন যে না আমি খুব ভালো পারি, বা হ্যাঁ আপনার কনফিডেন্স থাকতেই পারে, আপনার প্রিপারেশন ফুল প্রুফ থাকতে পারে, আপনি উন্নতি করতেই পারেন, তো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মতন জায়গায় যে আপনি যখন উন্নতি করতে চান তখন সেটা সো মাচ টাফ হয়ে যাবে। মানে আপনি আপনার যতটুকু প্রিপারেশন নিচ্ছেন তার চেয়ে বেশি আপনার যতটুকু আপনার পটেনশিয়াল আছে তার থেকে বেশি দেওয়া লাগে, এবং এই পটেনশিয়ালটার জন্য ফেক কনফিডেন্সটা খুব শেকি একটা জিনিস। আর যদি আপনি পটেনশিয়ালটাকে মানে বিল্ড আপ করতে চান, বা আপনার যে পটেনশিয়াল তার চেয়ে আপনি বেস্ট খেলতে চান, তাহলে আপনি এই ফেক কনফিডেন্স নিয়ে বেশি দূর আগাইতে পারবেন। আর আমার যতটুকু প্রেডিক্ট কনফিডেন্সে বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে বাসন ভঙ্গি, এইসব জিনিসগুলো বিবেচনা করার পরে আমার যে একটা জিনিস মনে হয়েছে যে বাংলাদেশ বেশি ভালো একটা খেলবে না। মানে বাংলাদেশের বেশিরভাগ লোকজনই অন্যান্যভাবে বলতে পারে যে বাংলাদেশ এমনি হারিয়ে যাবে, বাট না, কিছু কিছু জিনিস আপনার হারার মধ্যেও এক ধরনের গৌরবাত্মক জিনিস আছে, সেই জিনিসটা আপনি ফেক কনফিডেন্সের মাধ্যমে পাবেন না। অ্যান্ড এই জিনিসটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বিরাট কোহলি। এখন আপনি মনে করতে পারেন বিরাট কোহলি ব্যাপক ট্যালেন্টেড, বিরাট কোহলি কিন্তু ছোটোবেলা থেকে ট্যালেন্টেড ছিল না। এবং আপনি যদি বিরাট কোহলিকে দেখেন সাউথ আফ্রিকা সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজের আগে সে ডিরেক্টলি বলছিল যে আমরা ডমিনেট করতে চাচ্ছি। আর এখানে আপনারা আমাদের দেশের নাজমুল হোসেন শান্ত, আমি তাদের উপর সম্মান রেখে আমি বলছি যে সে এই কথাটা বলছে, যে কোট করছে যে এই কথাটা, যে আমাদের ক্রিকেটাররা বা আমাদের বলাররা টাফ টাইম দিবে। অ্যান্ড আপনি যখন বলারের উপর, হ্যাঁ কনফিডেন্স থাকতেই পারে আপনার বলারের উপর, কিন্তু আপনি যখন আপনার এক সাইড নিয়ে যখন যুদ্ধ করতে যাচ্ছেন তখন আপনি ধরা খাওয়ার সম্ভাবনা নেই বেশি। হোপ ফর দ্য বেস্ট, ওভার অ্যান্ড আউট, আরিগাতো।